শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে ঠিক 6:25। আমি তনুজা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সন্ধে শুরু হলো চা আর পাঁপড় ভাজা দিয়ে। গরম পরে পড়ুক, তাতে কি যায় আসে। সতর্কবার্তা দিয়ে যাচ্ছে বৃষ্টি আসবে। আমরা তৈরি ছাতা নিয়ে, ঘরে বসে সব কিছু একদম রেডি করে রেখেছি, কিন্তু বৃষ্টি এখনো আসছে না। বৃষ্টির অপেক্ষায় রয়েছি আমরা। কেমন পাঁপড়টা খেতে মন? খেয়েছিস? এই যে দাসবাবু, সেটা শোনা হয়ে গেছে আপনার। এবারে আসুন, একটু চা খেয়ে যান। আপনাকে একটা সেতার কিনে দেওয়া হবে, আপনি ঘরে বসে মনের সুখে বাজিয়ে যাবেন। এই যে এত শুনছেন আপনি, সেতারই তো ওটা গো, না শরৎ? যাই হোক, যেটাই শুনছেন ওটা বাজিয়ে শোনাবেন আমাদেরকে। দেখো, রেডি হয়ে গেছিলাম হাঁটতে যাওয়ার জন্য। এখন বাজে 7:20। নর্মালি 7:30টার মধ্যে বেরোই। বর খেলতে গেল, বর তো গেমস রুমে খেলতে যায়, তো এখানটাতে গেল, তো বলছে কি যে বৃষ্টি হচ্ছে, নেমো না হাঁটতে। তো এখন জানলা খুলে দেখছি সত্যি ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, বেশি জোরে নয়। তো আজকের হাঁটাটা হলো না, দুদিন হাঁটা হয়নি। শুক্রবার দিন হেঁটে নিয়ে এত শরীরটা খারাপ হয়ে গেছিলো, গরম লেগে গিয়ে নিয়ে হাঁটতে পারলাম না। শনিবার দিন তো সেই জন্য যাইনি, রবিবার দিন তো হাঁটি না। আজকে যদি বা বেরো হলো, তো বিশেষ হয়ে গেল। কি আর করো, জানলার দিকে তাকিয়ে থাকি, দেখি সব সুইমিং করছে, সেই সুইমিং দেখি একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে। বিকেলবেলাটা আসলে না বেরোতে পারলে না ভালোও লাগে না, কেমন যেন ওটা লাগে, কিছু করার নেই। ব্যাপক বৃষ্টি হচ্ছে, অ্যাট লাস্ট বৃষ্টি হচ্ছে। তো ভাল লাগছে না বাবা, বৃষ্টির জন্য হাফ ইত্তেশ করে বসেছিলাম, একটু বৃষ্টির জন্য। গাছপালাগুলো করে ঝাপট খেয়ে খেয়ে পড়ছে। ওই দিকটা দেখাই, দাঁড়াও তোমাদের। এটা তো আমার বেডরুমের দিক থেকে। দেখো, আহারে গাছপালাগুলো প্রাণ ফিরে পাচ্ছে। ঝমঝমিয়ে বৃষ্টি, যা ভালো লাগছে না, স্বস্তির নিঃশ্বাস। পাগল হয়ে গেছিলাম বৃষ্টির জন্য। জোরে জোরে বৃষ্টি পড়ছে, ভালো লাগছে। এদিকে আলু পটলে পেঁয়াজ রসুন দিয়ে সেটা বানাচ্ছি। মশলাটা তো করে রাখাই ছিল, খালি একটু পেঁয়াজ দিয়ে আলু পটলটা ভেজে নিয়েছি, আর ওই মশলাটা দিয়ে দিয়েছি, আর টমেটো যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, ব্যাস। এটা হচ্ছে এটা। আর এই দিকে আটা মেখে রেখে দিয়েছি। সকালে আসলে আমার বরের ব্লাড টেস্ট হবে, মানে যেটা রুটিন চেক আপের জন্য হয় না, 3 মাস না 4 মাস অন্তর অন্তর সুগার, কোলেস্টেরল সমস্ত কিছু টেস্ট হবে। তো সেটার জন্য আজকে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, 8:30 পৌনে 9টা নাগাদ। ওই জন্য সব রেডি করে রাখছি। আসবে, খেয়ে নেবে, কাল সকালে একবার ফাস্টিংয়ে নেবে, আবার টিফিনে নেবে, লাঞ্চ করে নেবে। তো মোটামুটি জোগাড় করে রাখছি। রাতের খাবার নিয়ে বসে গেছি। এই যে একটু ভেন্ডি ভাজা আর আলু পটলের তরকারি দিয়ে ভাত খাবো। ডাল ফাল আমার লাগবে না, ওদের দুজনের খাওয়া হয়ে গেছে। ওরা 8:30টার সময়তেই খেয়ে নিয়েছে। বরের ব্লাড টেস্ট ছিল আছে বলে, আর মেয়ের খিদে পেয়ে গেছিলো বলে। তো এখন খালি আমি একাই খাবো আজকে। আজকে এখন ব্লগটা শেষ করছি, যেহেতু আজকে সন্ধেবেলায় ব্লগটা শুরু করেছি, তো কালকে দুপুর অবধি চলবে। তো এখনকার মতো শুভরাত্রি, কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কেমন? চলো, টাটা, গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 9:25। ভোরবেলায় আজকে ঘুম ভেঙে গেছে, সুন্দর ফুরফুরে হাওয়া, বৃষ্টি হওয়াতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। মানে অনেক ভালো ওয়েদার, খুব ভালো লাগছে। তো যাই হোক, সকাল সকাল উঠে নিয়ে ফ্যানগুলো একটুখানি পরিষ্কার করলাম, ঝুলঝালাম। ফ্যানের মধ্যে নোংরা হয়েছিল, কদিন তো ঘরের দিকে তাকাতে ইচ্ছে করছিল না। তো এখন তাড়াতাড়ি জলখাবারে, মানে জলখাবার বা লাঞ্চ যাই বলো, বরের ফাস্টিং হয়ে গেছে। ওই যে বললাম না, ব্লাড টেস্ট আছে, তো নিয়ে গেছে ব্লাড। এবারে আবারও 10টার মধ্যে খাওয়া শেষ করবে, সেই জন্য ও বলে রুটি দিয়ে দাও। তো রুটি, ডাল আর ডিম ভাজা করে দেবো, ওটা খেয়ে নেবে ও। তারপরে দুপুরে নর্মাল যেমনি খাবার খাবে। তো সেই রান্নারই জোগাড় করছি। ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর
পেঁয়াজ ফেঁয়াজ কাটবো, ডিম ভাজবো আর ডালটা ফোড়ন দেবো, ব্যাস। এই হলো ব্রেকফাস্টে ওর। আর মেয়ের কদিন ধরে নাকি টপ র্যামেন খেতে ইচ্ছে করছে বা ম্যাগি, তো সেটা ওর বাবা আনতে গেছে, তো সেটা ও খাবে। আর আমি কি খাই আমি জানি না, আমি দেখবো পরে, আরামসে দেখবো। চলো কাজগুলো আগে সেরে নিই ফটাফট। বরকে খেতে দিয়ে দিয়েছি রুটি, ডিম ভাজা আর মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, এটা ওর খুব প্রিয় খাবার। এখন প্রায় 9:30 বাজে, 10টার মধ্যে ওকে খাওয়া শেষ করতে হবে। আর আমি আর রূপালি খাচ্ছি স্যান্ডউইচ, মানে ডিমের অমলেট করে নিয়ে একটু গাজর পেঁয়াজ কুচি দিয়ে ঠেয়ে নিয়ে আর পাউডারের মধ্যে ঢুকিয়ে খাচ্ছি। এদিকে বর বসে আছে আর আমার মেয়ে নিজে টপ র্যামন বানিয়েছে, পেঁয়াজ গাজর ডিম এই সমস্ত দিয়ে বানিয়েছে। এখন প্রায় 1:20 বেজে গেছে। স্নান পুজো সব সারা, যা এসেছিল গল্প করছিলাম। দেওরের শিলিগুড়ি ট্রান্সফার হয়ে গেছে তোমাদেরকে বলছিলাম না, তো সেখানে যা গেছিল মোটামুটি সেট করে আসতে, তো আজকেই ফিরেছে, তোর সাথে গল্প করছিলাম। উচ্ছে আলু ভাজা করছি আর দুপুরের সব রান্না রয়েছে, ওই জন্য। আর বর আর খাবে না বললো, খেয়ে নিয়েছে, এসে নিয়ে দইয়ের ঝোল খাবে, তো খালি উচ্ছে আলু ভাজাটা করছি আর ভাত বসিয়েছি, বাদ বাকি সব আছে। সকালে ডাল বানিয়ে ফেলেছিলাম, ওই জন্য আর কিছু দরকার নেই। ঘরে সবজি দিতে এসেছিল, এই মোচাটা রেখেছিলাম কালকে, কোন দুঃখে যে মোচাটা রেখেছিলাম, এটা বিশাল কাজ, এটা এখন কাটতে হবে আমাকে, না হলে রান্না করা যাবে না। মেয়েকে বলেছি তুইও আয় আমার সাথে একটুখানি হেল্প কর, খেতে তো এখনো দেরি আছে, 1:45 নাগাদ খাবো হয়তো। তো এই মোচাটা এখন কাটি। ফালতু মানে বলে না, পাগল হলে মানুষ এইসব গরমের মধ্যে আজে বাজে কাজ নেয়। রোদ উঠেছে, ভালোই রোদ উঠেছে, কিন্তু চরম কষ্টটা একটু কমেছে, বৃষ্টি হয়ে শুনছি আজকেও নাকি বৃষ্টি হবে। আমার মেয়ের এখন ভালো হয়েছে, কি বলো তো, ও তো পড়ায় বাচ্চা বুড়ো সবাইকে, তো এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সব, তো বেশিরভাগই এই দুপুর বা বিকেল থেকে ক্লাস শুরু হয়, ও সকালের দিকে ক্লাস থাকে না। তো আমাকে একটু আধটু হেল্প করতে পারে, আজকে নিজের টিফিন নিজে বানিয়ে খেয়েছে। তো আমি আর মেয়ে মিলে মোচাটা ছাড়িয়ে নিচ্ছি, ও আসলে একটু তাড়াতাড়ি হয়। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, কেমন? তো আজকে এখানে আমি ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মধ্যে তোমাদের সকলকে টাটা। আর তোমরা যেমনি কমেন্ট করতে থাকছো করো, খুব ভালো লাগছে আমার। আর আমি মাঝে মাঝেই লাইভে আসবো, রবিবার দিন ঠিক করেছি বিকেলে যে 5টার সময় লাইভে আসে সেমনি আসবো। আর অন্যান্য দিন নর্মালি আমার সন্ধ্যের সময়তেই সময় হয়, তাছাড়া হয় না। তো উইকডেজ যেটা, তো সন্ধ্যের সময়তেই বসবো। বৃহস্পতিবার আর রবিবার এই দুটো দিন আমি বসার চেষ্টা করি, রবিবার দিন বিকেলে আর বৃহস্পতিবার দিন 8টার পরে। এটা হলো আমার রেগুলার, আর তার মাঝখানে সুযোগ পেলে বসে যাই। চলো।